আসসালামু আলাইকুম। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত তোমাদের সামনে আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব চেনার সহজ কিছু কৌশল বা নিয়ম। আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব আলোচনা করার পূর্বে আমরা জানব যে ভার্ব কি। কারণ তোমরা সবাই জানো যে অ্যাডভার্ব আলোচনা করার পূর্বে ভার্ব জানাটা জরুরি। তাই আজকে তোমাদের সামনে মূলত ভার্ব কি এবং একটি সেন্টেন্সের ভিতরে কিভাবে ভার্ব চিনব এর উপরে ছোট্ট করে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। এখন আমরা জানব যে ভার্ব কি। ভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো প্রকার কাজ করা অথবা হওয়া বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে মূলত ভার্ব বলা হয়। এখন আমরা জানলাম যে ভার্ব কি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব যে ওয়ার্ডগুলো মূলত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন গো, প্লে, রাইটস, রাইটস ইত্যাদি। ঠিক এরকম যে সকল ওয়ার্ড আছে যেগুলো মূলত কোনো ধরনের কাজ করা বা হওয়া বোঝায়, সেগুলো মূলত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল হচ্ছে উই প্লে ক্রিকেট। এই এক্সাম্পলে দেখো, এক্সাম্পলের ভিতরে প্লে ওয়ার্ডটি রয়েছে, যেটি মূলত তোমাদের আমি পূর্বে যখন ভার্বের সংজ্ঞা দিতে গিয়ে দেখিয়েছি যে এই সকল ওয়ার্ড মূলত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে সেন্টেন্সটি তুমি পড়লে বুঝতে পারবে, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এখানে যদি তুমি প্রশ্ন করো যে আমরা কি করি, করি, তাহলে মূলত এর অ্যান্সার হিসেবে যেটি আসে যে খেলা, খেলা। কারণ আমরা কি করি বলতে এখানে বুঝিয়েছে যে আমরা কি কাজ করি বা কি হচ্ছে আমাদের দ্বারা, কি করা হচ্ছে, এটি মূলত বুঝিয়েছে। যেহেতু আমরা এখানে খেলতেছি, আমাদের দ্বারা খেলা কাজটা সম্পন্ন হচ্ছে, তাই এখানে মূলত এই প্লেটা হচ্ছে তোমার ভার্ব। এরপরে যদি আমরা 2 নম্বর এক্সাম্পলটি দেখি, তাহলে এখানে দেখতে পাবো হি রাইটস এ লেটার, WRITES, এ লেটার। ঠিক পূর্বের মতো তুমি এই সেন্টেন্সটিকেও যদি তুমি প্রশ্ন করো যে হি সে কি করে, তাহলে তুমি দেখতে পাবে যে রাইটিং, অর্থাৎ সে লিখতেছে। কি লিখতেছে? চিঠি লিখতেছে। আমাদের ওইটা প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে যে সে কি কাজ, কোন কাজটি করতেছে। এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু সে কাজটি করতেছে, অর্থাৎ লেখার কাজটি সম্পন্ন করতেছে, তাই মূলত এই রাইট ওয়ার্ডটি মূলত ভার্ব। এভাবে আমরা খুব সহজে ভার্ব ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা জানলাম ভার্ব কি, এরপর আমরা জানবো যে অ্যাডভার্ব কি। এটি জানার পরে মূলত আমরা আইডেন্টিফাই করতে পারবো যে একটি সেন্টেন্সের ভিতরে অ্যাডভার্ব কোথায় থাকে। 2 নম্বরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো যে সকল ওয়ার্ড
ভার্বের ধরন, গতি নির্ধারণ করে তাকে মূলত অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব বলে। এখানে মূলত তোমার ভার্বের ধরন বা গতি বলতে এখানে বোঝানো হয়েছে যে একটি সেন্টেন্সের ভিতরে ব্যক্তিটি যে কাজটি করতেছে সে কাজটি কিভাবে সম্পন্ন করবে এবং কিভাবে পরিচালনা করবে এটি মূলত বোঝানো হয়েছে। এছাড়া যদি আমরা আরেকটু ক্লিয়ার হই তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাডভার্ব মূলত একটি সেন্টেন্সের আমরা আরেকটু ক্লিয়ার ভাবে জানতে পারবো যে একটি সেন্টেন্সকে কি কি প্রশ্ন করলে মূলত সেন্টেন্সের ভিতরে অ্যাডভার্ব কোন জায়গায় আছে সেটি জানতে পারবো। সেটি জানার জন্য আমাদের জানতে হবে যে একটি সেন্টেন্সকে প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন করতে হবে এইভাবে যে কখন, কিভাবে, কি উপায়, কি পরিমাণ, এই সমস্ত প্রশ্ন অ্যাডভার্ব খুঁজে বের করার জন্য মূলত এই প্রশ্নগুলো একটি সেন্টেন্সের ভিতরে করলেই মূলত আমরা অ্যাডভার্বটি পেয়ে যাব। এখন যদি আমরা এক্সাম্পল দিই তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। এক্সাম্পলে আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি দ্য গার্লস স্পিক ফ্রেন্ডলি in English. ইংলিশ। এখানে তুমি দেখো দ্য গার্লস স্পিক ফ্রেন্ডলি ইন ইংলিশ, অর্থাৎ এখানে বুঝিয়েছে যে মেয়েটি খুব স্বাভাবিকভাবেই মূলত ইংলিশে কথা বলতেছে। তাহলে এখানে তুমি যদি এই সেন্টেন্সটির ভিতরে প্রশ্ন করো দ্য গার্ল, মেয়েটি কিভাবে ইংলিশে স্পিক অর্থাৎ কথা বলতেছে, তাহলে আমরা জানতে পারবো যে অ্যাডভার্ব কোন। অ্যাডভার্ব বলার ক্ষেত্রে তোমাদের আমি আগে বললাম যে একটা সেন্টেন্সের ভিতরে কখন কিভাবে এই প্রশ্নগুলো করলেই মূলত আমরা অ্যাডভার্ব পাবো। এখন তুমি এই সেন্টেন্সটিকে যদি তুমি প্রশ্ন করো যে মেয়েটি কিভাবে কথা বলতেছে, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবে স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক বলতে কি ফ্রেন্ডলি, অর্থাৎ এটি হচ্ছে তোমার মূলত অ্যাডভার্ব। আমরা এখন পর্যন্ত জানলাম ভার্ব কি, অ্যাডভার্ব কি। এখন আমরা জানবো যে যেহেতু আমরা আলোচনা করতেছি আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, সেহেতু এখন আমরা জানবো যে অ্যাডভার্ব মূলত একটি সেন্টেন্সের ভিতরে কোন কোন জায়গায় অবস্থান করে বা বসে, এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। অ্যাডভার্বের এর অবস্থা। এক নম্বরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস মূলত ভার্বের পরে বসে। এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস মূলত ভার্ব এর পরে বসে। এখন আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল হিসেবে উদাহরণ যে কোনো বিষয় বুঝতে মূলত আমাদের ইজি বা সহজ করে দেয়, সে কারণেই বিশেষ করে এক্সাম্পলের উপরে একটু বেশি জোর দেওয়া। এক্সাম্পল হচ্ছে তোমার আই ওয়েন্ট দেয়ার। মূলত এখানে প্রশ্ন করতে হবে কি, কির পর মূলত যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে, তারপরে তোমাদের প্রশ্নটি সম্পন্ন করতে হবে। যেমন আমি যদি এখানে প্রশ্ন করি যে কি চাই, তাহলে অ্যান্সারটি আমাদের বের করতে ইজি বা সহজ হবে। সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি যে
হয় ওয়েন্ট ওয়েন্ট, সেক্ষেত্রে তুমি খুব সহজে বুঝতে পারবে যে এখানে হবে কি দেয়ার। বা আমরা আরো ইজিলি মনে রাখার জন্য যেটি মনে রাখতে পারি সেটি হচ্ছে যে তোমার মূলত অ্যাডভার্ব অফ প্লেসে ভার্বের পর পরে যে ওয়ার্ডটি থাকে সেটি মূলত তোমার অ্যাডভার্ব। এখানে দেখতে পাচ্ছ ভার্ব হচ্ছে ওয়েন্ট। তাহলে খুব সিম্পলি তুমি বুঝতে পারবে যে ভার্বের পরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি মূলত অ্যাডভার্ব। 2 নম্বর হচ্ছে ভার্বের পরে অ্যাডভার্ব অফ ম্যানার বসতে পারে। এখন আমরা জানবো যে অ্যাডভার্ব অফ ম্যানার এটি কি। এটি না জানলে তো আমরা জানতে পারবো না যে ভার্বের পরে যে ওয়ার্ডটি আছে সেটি অ্যাডভার্ব অফ ম্যানার না অন্য কোনো ওয়ার্ড। অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে মূলত তোমার যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ কিভাবে হচ্ছে বা হয় এর ব্যাখ্যা উল্লেখ করে তাকেই মূলত অ্যাডভার্ব অফ ম্যানার বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড দ্বারা মূলত কোনো কাজ কিভাবে হয় বা হচ্ছে এর ব্যাখ্যা মূলত সেন্টেন্সে উল্লেখ করবে সেন্টেন্সের মধ্যে উল্লেখ করবে তাকে মূলত অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। এখন আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল হচ্ছে তোমার আই ট্রিট টু সিন উইল ইন দ্য প্রোগ্রাম। এখানে কি বলতেছে? আই ট্রিট টু সিং উইল ইন দ্য প্রোগ্রাম। এখানে তো দেখতে পাচ্ছ যে কাজটি কি হচ্ছে, এই সেন্টেন্সের ভিতরে কাজটি হচ্ছে সিং অর্থাৎ গান গাওয়া। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে কাজ কিভাবে হয় বা হচ্ছে। এখন কিভাবে হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রোগ্রাম, অর্থাৎ কিভাবে গানটি উপস্থাপন করা হয়েছিল সেটি মূলত এখানে বোঝানো হয়েছে। কারণ আমরা অ্যাডভার্ব অফ ম্যানারলি যেটি বুঝতে পারলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ কিভাবে হয়, অর্থাৎ কিভাবে হচ্ছে এখানে প্রোগ্রামের মাধ্যমে বা কোনো অনুষ্ঠানের মাধ্যমে মূলত কাজটি হচ্ছে, তাই এটি মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর আমরা 3 নম্বর পয়েন্টে যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ টাইম। বাক্যের যে কোনো বুঝতে পারে। অ্যাডভার্ব অফ টাইম মূলত আমাদের খুঁজে বের করার জন্য ভার্বকে মূলত আমাদের প্রশ্ন করতে হবে। কি দ্বারা যদি আমরা একটি ভার্বকে প্রশ্ন করি তাহলে মূলত আমরা অ্যাডভার্ব অফ টাইম খুঁজে বের করতে পারবো। এখন একটি আমরা এক্সাম্পল দেখি তাহলে ইজি হবে। সেটি হচ্ছে
এখানে কি বুঝি, আই কাম ব্যাক সোন, অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসতেছি। তাহলে তুমি এখানে দেখো যে যদি আমি এটাকে প্রশ্ন করি যে কি, আমরা যদি এখানে কি দ্বারা প্রশ্ন করি এই সেন্টেন্সটিকে, তাহলে মূলত আমরা পাবো আই কাম ব্যাক, অর্থাৎ আমি কিভাবে ফিরে আসব। তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি যে শোন। তাহলে মূলত এটি হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ টাইম, টাইম বা সময়। তাছাড়া তোমাদের মনে রাখার জন্য আরেকটি মজার টিপস হচ্ছে অল টাইম মানে দেখবে যে এই তোমার অ্যাডভার্ব অফ টাইমটি মূলত কোনো সময় বা কোনো একটি কালকেই মূলত বিশেষ করে বোঝায়। তাই এখানে দেখো শোন অর্থাৎ শীঘ্রই, খুব তাড়াতাড়ি, এটি একটি সময়ের মানে কথা বলতেছে, তাই মূলত এটি হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ টাইম। আবার কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো মূলত সাফিক্স যুক্ত হয়েও তোমার অ্যাডভার্ব হতে পারে। যেমন যেমন তোমাদের আমি এক্সাম্পল হিসেবে কিছু ওয়ার্ড দেখাই, সেটা অ্যালয়, ওয়েস, ওয়ার্ড, উইস। এই ওয়ার্ডগুলো কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যদি নতুন কোনো ওয়ার্ড বা অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে মূলত তোমার সেটি হবে অ্যাডভার্ব। এক্সাম্পল হিসেবে তুমি দেখতে পারবে এখানে এখানে ওয়ার্ডটি হচ্ছে তোমার উইস, আর নতুন অ্যাডভার্বটি গঠন করবে উইসলি। তাহলে তোমার এখানে মূলত অ্যাডভার্ব গঠন করলো এল ওয়াই যুক্ত করে। আবার কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এরকম যে সাফিক্সগুলো আছে, এই সাফিক্সগুলো যুক্ত থাকে কিন্তু সেটি আবার অ্যাডভার্ব না। এরকম কিছু এক্সাম্পল তোমাদের দিতে পারি, সেগুলো হচ্ছে তোমার তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কিন্তু অ্যালয় অ্যালয় সাফিক্সটি আছে। তবুও মূলত এগুলো তোমার অ্যাডভার্ব না হয়ে মূলত এগুলো এই ওয়ার্ডগুলো মূলত অ্যাডজেক্টিভ। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমাদের আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পেরেছি। আর তোমাদের কোন বিষয়ে ক্লাস প্রয়োজন সে বিষয়টি অবশ্যই উল্লেখ করবে, যাতে করে আমি পরবর্তীতে তোমাদের সেই বিষয়ের উপরে কিছুটা ধারণা দিতে পারি। আর আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।